এই হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা একটা ম্যারাথন ক্লাস শুরু করতেছি। আশা করতেছি আর দুই একদিনের মধ্যে থেকে আমরা রেগুলার বেসিসে এই রাত 10টার সময় বিশাল ম্যারাথন ক্লাস শুরু করব প্রতিদিন। আমার ক্লাস পাবা 4টা সাবজেক্টের উপরে আমরা করব। আশা করতেছি যে তোমাদের জন্য এটা ভালো হবে আর কি। আচ্ছা দেখি আমি, সাউন্ডটা ঠিক আছে না? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে ওকে ওকে, আমরা ক্লাস শুরু করে দেই। ওকে, আজকে আমরা ম্যাথস লেকচার 2 করব, রাইট? ওকে, লেকচার 2 এবং লেকচার 3। সো চলো, আমরা লেকচার 2 এ বেশ কিছুটা করে ফেলছিলাম, রাইট? হুম, আমরা লেকচার 2 এর স্কয়ার রুট এবং কিউব রুটের বেশ কিছু জিনিস করছিলাম। আজকে আমরা ডেসিমাল এন্ড ফ্র্যাকশন দেখব, পার্টনারশিপ দেখব, উডম্যান আউট এন্ড সিরিজ দেখব আর কি। প্রত্যেকটা টপিক থেকে, বিলিভ করো, প্রত্যেকটা টপিক থেকে ম্যাথস আসবে। তার আগে বলি, আমি শামীম ভাই তোমাদের অ্যাজ ইউজুয়াল, এবং আমি একটা ডিসিশন নিচ্ছি, কালকে থেকে হয়তোবা তোমরা সেই ডিসিশনটা দেখতে পাবা। সেটা হচ্ছে যে আমি ট্রাই করব যে
আচ্ছা, আমি ট্রাই করব যে এরপর থেকে প্রতিদিন রাত 10টার সময় লাইভে আসার, এভরিডে আমি হয়তো বা ট্রাই না, এটা আমি রুটিনটা শিডিউল করেছি যে রাত 10টাতে প্রতিদিন ম্যারাথন ক্লাস চলবে। প্রতিদিন রাত 10টা থেকে এই 12টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত যতটুকু চালানো যায় এই ম্যারাথন ক্লাস চলবে। এবং ম্যাথস এবং ইংলিশ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক ফর বিজনেস ফ্যাকাল্টি, এবং আর্টস ফ্যাকাল্টির জন্য জেনারেল নলেজ অ্যান্ড বাংলা। তো সুভাষেরুর যেই অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ থেকে এভরিডে তোমরা আমাকে রাত 10টায় পাবা, লাইভ ক্লাস হবে। এইটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো না, যেগুলো রেকর্ডেড ক্লাস চলতেছে আমাদের। খুব সম্ভবত আর কয়েকদিনের মধ্যে তোমরা আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো করতে পারবা, ওয়েবসাইটে সবকিছু করতে পারবা, এক্সাম থেকে শুরু করে সবকিছু ওয়েবসাইটে করতে পারবা। আমাদের ওয়েবসাইটে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, অলরেডি কাজ শেষের পথে আর কি। সো আমরা খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়েবসাইটে মুভ করবো আর কি। সো তার আগ পর্যন্ত তোমাদের যেইভাবে ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, তোমরা তো সবগুলা রেগুলার বেসিসে করতেছো। আমাদের ম্যানেজমেন্ট তোমাদের জন্য রাত দিন ওইখানে কানেক্ট আছে, ক্লাস করাইতেছে, ক্লাসের জন্য সবকিছু রেকর্ডেড ক্লাস, সবকিছু ইন ডিটেলস টাইম টু টাইম তোমরা পাচ্ছ। এরপরও যদি কোনো ক্লেম থাকে, এরপরও যদি কোনো ইনফরমেশন জানার থাকে, আমাকে নক করবা, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যেখানে হোক হোয়াটসঅ্যাপে নক করবা আমাকে। আমি হোয়াটসঅ্যাপের হচ্ছে বিশেষ করে হচ্ছে ওই আমার অফিসিয়াল নাম্বার যেটা, এইটাতে আমি অ্যাভেলেবেল থাকি। এইখানে কোনো ক্লেম, অর্থাৎ আমাদের সুভাষেরু নিয়ে কোনো ধরনের ক্লেম, অভিযোগ কোনো কিছু থাকলে, বা তোমরা লেকচার শিট পাচ্ছ না, বা বই পাইতেছো না, বা তোমাদের ক্লাস ঠিকভাবে হচ্ছে কিনা, যে কোনো ধরনের ক্লেম থাকলে আমাকে করবা আর কি। এই নাম্বার হোয়াটসঅ্যাপে তোমরা টুক করে ঢুকে টুক করে একটা ক্লেম দিয়ে আসবা আর কি। সেটা অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব সেটা সমাধানের চেষ্টা আমি করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের প্রতি আমার অনুরোধ। হ্যাঁ, এবার চলো আমরা আজকে ম্যাথসের লেকচার 2, লেকচার 3 এটা ক্যারি অন করবো যতক্ষণ পর্যন্ত যাবো আমরা। ঠিক আছে, চলো। কোথায়? আচ্ছা, মাল্টিটাস্ক, ওকে। সো এর আগের দিন তো আমরা স্কয়ার রুট এন্ড কিউব রুট সম্পর্কে জেনেছিলাম, এবং তোমাদেরকে বলছিলাম, একটা ট্রিক্সও দেখাইছিলাম, সেগুলো বলে দিছিলাম, এবং আমরা দুই একটা ম্যাথসও সলভ করছিলাম। আজকে খুব সম্ভবত আমরা এটা কি আসতেছে না, দেখাচ্ছে এরকম হচ্ছে কেন? আচ্ছা, আজকে আমরা খুব সম্ভবত হচ্ছে তোমাদের ম্যাথস কিছু সলভ করবো। আজকে আমরা ডেসিমাল এন্ড ফ্র্যাকশন সম্পর্কে জানার চেষ্টা করব। চলো আমরা এর আগে কিছু ম্যাথ সলভ করে আসি, ম্যাথসে চলে যাই। আমি এখান থেকে বেশ কিছু ম্যাথ সমাধানও করে দিয়েছিলাম তোমাদের। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে ডেসিমাল ফ্র্যাকশনে শুরু করি। চলো, ডেসিমাল ফ্র্যাকশন এর ম্যাথসেই যাব। যাওয়ার আগে আমি একটা জিনিস শিখে আসি তোমাদের, যেটা শিখতে হবে। হ্যাঁ, ডেসিমাল ফ্র্যাকশনে ম্যাথসই করবো আমরা ম্যাথ সলভ করব। বাট বিফোর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ডেসিমাল ফ্র্যাকশন অর ম্যাথস, আমরা একটা জিনিস বলি, একটা ম্যাথসই আসবে ডেসিমাল ফ্র্যাকশন থেকে, এবং এইটাই আসবে, না আসলে আমার বইলো এটাই আসবে, এবং এটাই ভালো করে সলভ করতে হবে। সো সেটা কি, সেই জিনিসটা কি সেটা দেখো। ডেসিমাল ফ্র্যাকশন থেকে বেসিক্যালি তোমাদের যেটা আসবে যে হুইচ ওয়ান ইজ গ্রেটার অর হুইচ ওয়ান ইজ স্মলার, অর্থাৎ চারটা অপশন থাকবে এরকম ফ্র্যাকশনের, 1/2, 3/5, 4/6, এরকম চারটা অপশন থাকবে, 7/8। বলা হবে এই ফ্র্যাকশন গুলার মধ্যে কোনটা সবচেয়ে বড় এবং কোনটা সবচেয়ে ছোট। মাইন্ডেড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা আসবে পরীক্ষায়, এই টাইপের প্রশ্ন আসবেই। আজ অবধি আসে নাই, সেটা খুবই কম। সো এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা। চলো, এটা সলভ করার জন্য খুবই শর্টকাট একটা টেকনিক আছে, আমরা জাস্ট ওই টেকনিকটা অ্যাপ্লাই করবো, 1 নাম্বার পাওয়া যাবো পরীক্ষায়। এই অ্যাডমিশন সেশনে এইরকম একটা ম্যাথস পাবা না, ইটস কোয়াইট ইম্পসিবল। অর্থাৎ তুমি যে কোন ইউনিভার্সিটিতে এরকম একটা ম্যাথস পাবা মানে পাবাই। তা আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আসবেই আর কি এরকম একটা ম্যাথস। অর্থাৎ এই অ্যাডমিশন সেশনে যে কোনো জায়গায় এরকম একটা ম্যাথস থাকবে ডেসিমাল ফ্র্যাকশন থেকে। এই ম্যাথসটাই মূলত বেশিরভাগ মানে সব জায়গায় আসে আর কি, এই টাইপের। সো চলো আমরা এমনি একটা নিয়ে 1/2
3/5, 7/8 এবং ধরো 9/11। সো আমার কাছে 4টা ফ্র্যাকশন আছে, তাই না? এইটাকে আমরা বলি কি, প্রথমটা উপরেরটাকে আমরা বলি নিউমারেটর অর্থাৎ লব, আর এইটাকে আমরা বলি ডেনোমিনেটর মানে লব, সরি হর। এইটাকে আমরা বলতেছি হর বা ডেনোমিনেটর, আর এটাকে আমরা লব বা নিউমারেটর, ঠিকই তো বলতেছি, হ্যাঁ লব বা নিউমারেটর, হর বা ডেনোমিনেটর, তাই না? এই জিনিসটা আমরা এটাকে বলি। এখন প্রশ্ন হচ্ছে আমার পরীক্ষায় থাকবে যে এইখানে যে ফ্র্যাকশন গুলো আছে, এইখানে যে ফ্র্যাকশন গুলো আছে, ফ্র্যাকশন গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় এবং কোনটা সবচেয়ে ছোট, এটাই তো আমার পরীক্ষায় থাকবে, তাই না? সো আই এম জাস্ট ট্রাই টু সলভ দ্য ম্যাথস, যে এটা একটা টেকনিক ইউজ করব। দিস টেকনিক বেসিক্যালি হেল্প মি টু ফাইন্ড আউট দ্য ম্যাথস রেজাল্ট। সো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব ফার্স্টে। ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি? অর্থাৎ এই প্রথম ফ্র্যাকশনটার লবের সাথে, আই রিপিট, প্রথম ফ্র্যাকশনটার লবের সাথে দ্বিতীয় ফ্র্যাকশনটার হরের গুণ করব আমি। অর্থাৎ আমি কম্পারিজন করব। কম্পারিজনটা কিভাবে করব? জাস্ট ক্রস মাল্টিপল করব এবং প্রথম ফ্র্যাকশনটার হরের সাথে সেকেন্ড ফ্র্যাকশনটার লবের, সরি, প্রথম ফ্র্যাকশনটার লবের সাথে সেকেন্ড ফ্র্যাকশনটার হরের গুণ করব আমি। ঠিক আছে? এইবার আসো, গুণ করলে কত হয়? 5 একে 5 আর 3 দুগুণে কত? 6। আমরা বের করতেছি কি এই চারটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচাইতে বড় কোনটা সেটা বের করতেছি, তাই না? বড়টা বের করতেছি। এখন আমি যখন ক্রস মাল্টিপল করলাম, করার পরে আমি দেখতেছি 5 একে 5 আর 6 এক 3 দুগুণে 6। মাইন্ড ইট, এই মাল্টিপ্লের রেজাল্ট আমি এইখানে বসাবো, এইটার রেজাল্ট আমি এইখানে বসাবো, অন্য কোনো জায়গায় বসানো যাবে না, তাইলে আমার কম্পারিজনের সময় আমি গুলাই ফেলতে পারি। তার মানে আমি এইখানে বসাইলাম, এইখানে বসাইলাম। এখন আমি কম্পারিজন করবো দুইটার মধ্যে, 5 বড় না 6 বড়? অবভিয়াসলি 6 বড়। তার মানে দিস ওয়ান ইজ ক্রস, আমি 3/5 নিয়ে নিব। আমি 3/5 নিয়ে নিলাম। নেক্সট আমি আবার 7/8 এর সাথে কম্পারিজনে যাব। তো কম্পারিজনে যাওয়ার জন্য আমার কি করা লাগবে? দ্য সিমিলার প্রসেস আই ডু अगेन এন্ড अगेन, দিস ইজ গোনা বি আ ক্রস মাল্টিপ্লিকেশন, তাই না? এটা কি ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কি করলাম? 3 আটা কত? 24। আবারও বলতেছি কোন জায়গায় লিখতে হবে? এইখানে লিখতে হবে। 3 আটা 24, 5 সাতা কত? 35, 5 সাতা কত? 35। এখন আমি কম্পারিজনে যাব, 35 বড় না 24 বড়? 35 বড়। তার মানে 3/5 ক্রস। আমি আবার 7/8 এবং 9/11 এর সাথে কি করব? কম্পারিজনে যাব। দ্য সিমিলার প্রসেস আই ডু अगेन, দিস ইজ 8 নং কত? 72, 8 নং 72, আর 7 11 কত? 7 11 77, 7 11 কত? 7 11 তে 77, 8 নং এ 72। তাহলে 72 বড় না 77 বড়? অবভিয়াসলি 77 বড়। 9/11 ক্রস। তার মানে আমাকে যদি বলা হয় যে, আমাকে যদি বলা হয় যে কোনটা বড়, আমি কিভাবে বের করলাম? বড়টা আমি বের করছি কিভাবে? এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে তারপর একটার সাথে আরেকটাকে কি করে আমি দেখলাম যে 7/8 হচ্ছে আমার সবচেয়ে বড়। ইজ ইজ ক্লিয়ার যে আমি কিভাবে করছি? এখন আমাকে যদি বলে সবচেয়ে ছোট কোনটা, সেম 5/6 এর মধ্যে 5 ছোট না 6 ছোট? 5 ছোট। তার মানে আমি 3/2 ক্রস করে দিব, হাফ নিয়ে নিব। আবার 7/8 এর সাথে আমি কি করব? ক্রস মাল্টিপ্লাই করব। 7 দুগুণে কত? 14, 8 একে কত? 8। 14 ছোট না 8 ছোট? 8 ছোট। 7/8 ক্রস করে দিব। তাহলে 1/2 এবং 9/11। 11 একে 11, 9 দুগুণে কত? 18। 18 ছোট না 11 ছোট? 11 ছোট। 9/11 ক্রস, হাফ আমি নিয়ে নেব। তার মানে হাফ হচ্ছে আমার সবচেয়ে ছোট। তাহলে আমি কোন প্রসেসে বের করলাম বুঝতেছি যে সবচেয়ে ছোট করলে, ছোটটা বের করতে চাইলে আমি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে যেইটা গুণফল রেজাল্টটা ছোট হবে ওইটা নিব, বাকিটা ক্রস করে দিব বা বাদ দিয়ে দিব। এভাবে প্রত্যেকটার সাথে কম্পারিজন করে আমি আমার সবচেয়ে ছোটটা বের করব অথবা সবচেয়ে বড়টা বের করব। দিস ইজ দ্য প্রসেস, এবং এই প্রসেসেরই উপরে একটা ম্যাথস থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। এবার চল, আমি প্রসেসটা শিখাইতে পারছি, এবার আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে গেলে হয়তো আমরা আর একটু ই করতে পারবো। দেখো এইখানে একটা প্রশ্ন বলছে, which of the following has fractions in ascending order, অর্থাৎ এত প্যারা থাকবে না। অ্যাসেন্ডিং মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট, আর ডিসেন্ডিং মানে ছোট, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। খুব সম্ভবত উল্টা বলতেছে কিনা আল্লাহ জানে।
হ্যাঁ এটাই। সো তুমি কি সেম প্রসেস অ্যাপ্লাই করবা, সবচেয়ে মানে ছোট থেকে বড় হইলে প্রথম সবচেয়ে ছোট হবে, তারপরটা এইভাবে অ্যাপ্লাই করবা আর কি। সো আমরা যদি দেখি এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটা করলেই তুমি মোটামুটি সবগুলা পারবা, কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে ম্যাক্সিমাম থাকে না, বলা হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট আর হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট, এটাই বলা হয় আর কি, ওইটাই তোমরা বের করবা আর কি। আসো, এখানে একটা জিনিস বলছে, ইফ একটা ফ্র্যাকশন আছে ইজ ইকুয়াল টু এ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ওয়ান, এটার মান বের করতে বলছে আর কি, তাই না? সো কি করবা এটা, এটা যেটা করবা সেটা হইতেছিল গিয়া তোমার যে কাজটা করতে হবে পয়েন্টটা উঠাই দিতে হবে, তাই না? আচ্ছা এটা এটা হচ্ছে আমরা কি করব, আচ্ছা কি দেওয়া আছে, আমি কি কোনো ভুল আছে কিনা, ও আচ্ছা ওকে, দেখো এটা এটা করতে হবে কি বলছে, এটা কি আমরা একটু দেখি। তাহলে এই যে 3 4 এখানে পয়েন্ট ছিল না, পয়েন্টটা উঠাই দিছে না, পয়েন্ট উঠাই দেওয়ার কারণে কি হয়েছে, 3 4 7 6 2 4.89 ইন্টু কত 1000, রাইট? 1000 না, হ্যাঁ, ইকুয়াল টু এ, এটাই তো বলছে তাই না, বলছে এটার মান বের করতে, তাহলে তুমি কি করবা, 3 4 7 6 2 4.89 সমান সমান 1000 এ, এটাই না, এটাই কিন্তু এটা সমান সমানের মান কিন্তু 1000 এ, এটাই দেখো তুমি যদি ইসে যাও তাহলে এটাই দেখতে পাবা, এই যে 1000 ইজ দ্য आंसर। সো বলো তো এইটা কেমনে বের করা যায়, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস থিংস। যদিও এটা আমরা বেসিক ম্যাথস এরকম টাইপের ম্যাথস করে আসছি, বাট ফ্র্যাকশন ডেসিমাল ফ্র্যাকশন এরকম টাইপের থাকে। সো এইটা সলভ করার জন্য আমরা একটা কৌশলের অবলম্বন করতে পারি, সেটা কি, 0.555 সমান সমান আমরা এ ধরবো এবং 0.020 সমান সমান আমরা বি ধরবো, তাই না? যদি ধরি এবার আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে, এ ইন্টু এ তার মানে এ স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস এ বি, তারপরে কি আছে প্লাস বি স্কোয়ার, রাইট? এই ফরম্যাটে আছে না, এই ফরম্যাটে আছে, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আছে। তারপরে কি আছে এ কিউব প্লাস বি কিউব, তাই না? এই ফর্মুলা আছে। এবার আমরা এই ফর্মুলাটাকে সমাধান করব, কিভাবে করব দেখো তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এই যে এটা কাইটা গেল, থাকলো কি আমার কাছে 1/a প্লাস বি থাকলো, তাই না? তাহলে আমি এবার কি করব, 1 এই যে a প্লাস বি 0.555 ইন্টু 0.020, তাহলে 5 5 2 কত 7, 5, তাহলে আমার নামতেছে কত, হ্যাঁ তাহলে আমার জন্য নামতেছে কত, আমার জন্য নামতেছে হচ্ছে 0.575, 1/0.575, এটাই হচ্ছে না আমার জন্য, হ্যাঁ এইটাই হচ্ছে। দেন এইটাকে আমি কি করতে পারি, ওই পয়েন্টটা উঠাই দিলে উপরে হয়ে যায় 1000 আর হচ্ছে 575। এখন এটাকে তুমি কি করবা, ভাগ করবা, কিভাবে ভাগ করবা দেখো তো, ডান। তাহলে চলো আমরা ভাগ করি, তো 1575 পয়েন্ট নিলাম, 1 নিলাম, আচ্ছা সরি 1 পয়েন্ট কেন 1 575, তার মানে এখানে 1 বাকি দুইটা বাদ ক্রস, আমার এই দুইটার মধ্যে একটা আসবে, তাই না? 10 থেকে 5 বাদ দিলে 5, 8 2 আর কত 4, তাই তো? তাহলে 0.0। এবার দেখো আমি যদি 5 নেই, 5 5 25, তার মানে 7 যাবে, 5 7 35, তার মানে आंसर হচ্ছে এটা। বুঝতে পারছি কিভাবে সলভ করছি, ম্যাথসটা সলভ করছি, দিস ইজ ভেরি সিমিলার ওয়ে, দ্যাট ইজ বেসিক্যালি আমরা 0.55 এবং 0.02 এর একটা সিম্বল ধরে নিছি এবং উই গট আ ফর্মুলা, আফটার ট্রাভার্সিং দিস ফর্মুলা উই গেট দিস রেজাল্ট ইজিলি, আমরা খুব সহজে এই রেজাল্টটা পেয়েছি, রাইট?
চলো এবার আমরা দিস ইজ অ্যানাদার থিংস, দিস ইজ পার্টনারশিপ। সো পার্টনারশিপ আমরা করব। সো বিফোর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য পার্টনারশিপ, মানে ম্যাথসে যাওয়ার আগে আমরা চলো একটু আলোচনা করে আসি পার্টনারশিপ রিলেটেড, যে পার্টনারশিপ আসলে কিভাবে গ্রো করে এবং কিভাবে ম্যাথস গুলো তুমি সলভ করবা। ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা আমি যদি বলি, তোমরা ভালো করে খেয়াল করো, হ্যাঁ ভালো করে খেয়াল করো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ধরো তোমরা ইউনিভার্সিটিতে চান্স পাইছো, বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পাইছো, হোয়াটস দ্য মেইন পারপাস টু গেট ইন বিজনেস ফ্যাকাল্টি? সো তুমি যদি বিজনেস ফ্যাকাল্টিতে যাও তাহলে তোমার মেইন পারপাস থাকবে ইউ ওয়ান্ট টু বি আ বিজনেস ম্যান, রাইট? যেমন যেমন আমার কিন্তু সুযোগ ছিল ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু পড়ার অপরচুনিটি ছিল, বাট মাই কোর ফিলসফি আই উইল বি আ বিজনেসম্যান অর এন্টারপ্রেনারশিপ সামথিং লাইক দ্যাট। সো আমি কিন্তু বিজনেসে আসছি। এখন বিজনেসে আসার কিন্তু আমি আমার কোর ফিলসফিকে ফিক্স করছি, আই গো অন দিস ফিলসফি। সো সেম কাইন্ড অফ আমার মতো 3-4 জন আছে আর কি যাদের এই ধরনের মেন্টালিটি। তাহলে কি হইলো, তুমি একজন ব্যক্তি যে স্টার্ট আ বিজনেস অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, এবং আরেকটা ফ্রেন্ডকে নিয়ে শুরু করলা। আধুনিক যুগে একা বিজনেস করা খুবই কঠিন, ডিফিকাল্ট। 2-3 জন হলে অনেক ইজিয়ার হয়, বাট 2-3 জনের সেম মেন্টালিটি পাওয়া অনেক টাফ। তার মানে এই 2 জন তোমরা বিজনেস স্টার্ট করলা, টাইম ফ্রেম হচ্ছে 1 বছর, তাই না? 12 মাসের একটা টাইম ফ্রেম আছে। ওকে, দুইজন স্টার্ট করলা, কাজ টাজ করতেছো, অনেক কিছু করতেছো, আরে ভালো যাচ্ছে সবকিছু। কিন্তু একটা সময় এসে তোমরা খেয়াল করলা তোমাদের টিমে একজন টেকি লোক দরকার, অর্থাৎ হি ইজ আ ভেরি এক্সপার্টাইজ অফ দিস টেকনোলজি। সো সো তা এই টেকনোলজিতে যেহেতু তার এক্সপার্টাইজ আছে, এমন একজন মানুষ তোমার দরকার। তাহলে এজ এ পার্টনারশিপ হিসেবে তুমি যদি এরকম একজন মানুষ নিতে পারো, তোমার বিজনেস উইল গ্রো মোর ফাস্ট। সো আরো অনেক বেশি ভাবে গ্রো করবে। তখন তুমি কি করলো, আপনার 6 মান্থ 6 মাস পরে তোমাদের সাথে একজন টেকি লোক জয়েন দিল, তোমরা পার্টনার হইলা 3 জন পার্টনার হইলা এবং তোমরা বিজনেস ক্যারি অন করলা। এখন বিষয়টা দেখো, একটা বিজনেস স্টার্ট করতে গেলে তোমার ইনভেস্টমেন্টের প্রয়োজন। উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস ক্যারি অন করা টাফ। সো তোমরা 2 বন্ধু একটা ইনভেস্টমেন্ট দিয়া করছো, ধরো 2 বন্ধু 5 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে শুরু করছো। দ্য প্রফিট অর এক্সপেন্স সবকিছু ইজ ইকুয়ালি ডিভাইডেড, বিকজ 2 জন বন্ধু তোমরা শুরু করছো ইকুয়ালি, রাইট? আফটার দ্যাট যখন 6 মাস চলে গেল, নিউ ওয়ান কামস। এখন সে তো তোমার সাথে এই রেঞ্জে যাইতে পারবে না। সে যদি ইকুয়ালি পার্টনারশিপ চায় তাহলে তার ইনভেস্টমেন্ট প্রসেস অনেক বেশি করতে হবে, কারণ দ্য 6 মান্থ বিজনেস উইল গ্রো, মেকিং সাম ব্র্যান্ড, এবং 2 জন মানুষ এখানে কাজ করছে, অল দোজ থিংস কানেক্ট দেয়ার। সো এখানে সবকিছু কানেক্ট আছে। হাউ ইউ ডিল উইথ দিস সিচুয়েশন প্রপারলি। সো তোমাকে এই সিচুয়েশন ডিল করার জন্য পার্টনারশিপের ম্যাথসে আসতে হবে। তাহলে এইখানে আমরা কি জিনিস দেখলাম? আমরা এখানে দেখলাম একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, টাকা পয়সার বিষয় আছে, আমাদের এখানে এক্সপেন্স মানে ইনভেস্টমেন্ট, আমাদের এখানে আরো কি জিনিস আছে, সেটা হচ্ছে একটা টাইম ফ্রেম আছে, 12 মাস 6 মাস এরকম। তারপর আমাদের এখানে প্রফিট কিভাবে আমরা শেয়ার করবো, এই জিনিসগুলো আছে। তার মানে প্রফিট শেয়ারিং এর বিষয় আছে, ইনভেস্টমেন্ট শেয়ারিং বিষয় আছে, পার্টনার কখন জয়েন হচ্ছে কখন বিদায় নিচ্ছে সেই ব্যাপারটা আছে, একটা টাইম ফ্রেম বা টাইম জোনের ব্যাপার আছে। তাহলে আমার কাছে এই পার্টনারশিপ ম্যাচ করার জন্য কি কি জিনিস কানেক্টেড আছে? একটা টাইম ফ্রেম কানেক্টেড আছে, পার্টনার কানেক্টেড আছে, ইনভেস্টমেন্ট কানেক্টেড আছে, এবং এবং প্রফিট কানেকশন আছে। সো এই 4টা জিনিস তোমাকে লাগবে পার্টনারশিপ ডিল করার জন্য। তো পার্টনারশিপ ডিল করার জন্য যেহেতু তোমার এই 4টা জিনিস দরকার হইতেছে, প্রয়োজন হইতেছে, দ্যাটস ওয়াই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে এই 4টা জিনিসকে ইউটিলাইজ করে যে কোনো একটা বের করতে হবে। অর্থাৎ আমি প্রথম পার্টনার কত ইনভেস্ট করলো, সেকেন্ড পার্টনার কত ইনভেস্ট করলো, থার্ড পার্টনার 6 মাস পরে কত ইনভেস্ট করলো, সেই রেশিও অনুযায়ী সে কত প্রফিট পাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বেসিক্যালি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আসলে পার্টনারশিপের ক্ষেত্রে কি কি জিনিস ক্যারি অন করে, কি কি জিনিস গো অন করে। সো তোমরা এটা বুঝছো, ক্লিয়ার? এবার চলো আমরা আমাদের লেকচার শিটে যাই, এবং সেখানে গেলে আমরা দেখতে পাবো যে 2টা টাইপের পার্টনারশিপ আছে। একটা হচ্ছে তোমার কম্পাউন্ড পার্টনারশিপ, আর একটা হচ্ছে তোমার সিম্পল পার্টনারশিপ আর কি। সো কম্পাউন্ড পার্টনারশিপে যে ব্যাপারটা হয়, কম্পাউন্ড পার্টনারশিপে হচ্ছে মানে সিম্পল পার্টনারশিপে টাইম ফ্রেম জোন থাকে না, অর্থাৎ 2 জন শুরু করছে, ব্যবসা করছে, ওকে। কম্পাউন্ড পার্টনারশিপে যেটা হয়, আচ্ছা এই যে 6 মাস পর একজন মানুষ আসলো, জয়েন করলো, সে তো ওই যে প্রথম 6 মাস কাজ করে নাই, তার মানে তার ইনভেস্টমেন্ট রেশিওটা কেমন হবে, প্রফিট শেয়ারিংটা কেমন হবে,
এই ব্যাপারটা কিন্তু কম্পাউন্ড রেশিওতে পার্টনারশিপে গিয়ে তোমার শিখতে হবে। সো চলো আমরা দুইটা ফর্মুলা শিখবো পার্টনারশিপের। দুইটা ফর্মুলা বেসিক্যালি আমাকে পুরো পার্টনারশিপের ম্যাথস করতে হেল্প করবে, ঠিক আছে? আজকে তো ম্যারাথন ক্লাস চলবে তাই না? হ্যাঁ, ম্যারাথন ক্লাস চলবে। আচ্ছা, পার্টনারশিপের আরো বেশ কিছু বিষয় আছে, আমরা জানি তোমরা এগুলো অনেক পড়ছো, স্লিপিং পার্টনার, তারপর মানে ওয়ার্কিং পার্টনার, এরকম বেশ কিছু বিষয় আছে, সেগুলো তোমরা পরে কোনো যে ওয়ার্কিং পার্টনার, স্লিপিং পার্টনার, এই যে কয়েকটা দেওয়া আছে, কম্পাউন্ড পার্টনারশিপ, সিম্পল পার্টনারশিপ, পার্টনারশিপ, এগুলো একটু তোমরা লেকচার শিট থেকে দেখে নিও। দেখো, সিম্পল পার্টনারশিপের ব্যাপারটা হচ্ছে ওই যে মনে আছে, আমি এখান থেকে আরেকটু হোয়াইট বোর্ড আরেকবার গিয়ে তোমাদের একটু দেখে আসি। সিম্পল পার্টনারশিপের ব্যাপারটা হচ্ছে দুইজন বন্ধু, ধরো তোমাদের এখানে একজন, ধরো দুইজন বন্ধু আছো, দুইজন বন্ধু, একজন হচ্ছে রাকিবের ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ধরো করিমের ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইকুয়াল রাকিবের প্রফিট করিমের প্রফিট। সো এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে সিম্পল পার্টনারশিপ। সিম্পল পার্টনারশিপের ক্ষেত্রে করিম কি পরিমাণ শেয়ার নিছে, রহিম কি পরিমাণ শেয়ার নিছে, সেই অনুযায়ী করিমের কি পরিমাণ প্রফিট হবে, রহিমের কি পরিমাণ প্রফিট হবে, সেটা রেশিওটা এইভাবে করলেই তুমি যে কোনো কারো ইনভেস্টমেন্ট বা প্রফিট তুমি বের করে ফেলতে পারবা। আরেকটা জিনিস হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে কি, কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার অ্যাড হচ্ছে টাইম জোনটা। কম্পাউন্ডের ক্ষেত্রে কি অ্যাড হচ্ছে, টাইম জোনটা কি, দেখো করিম ধরো 6 মাস পরে আসছে কি বলে বিজনেসে, আর রহিম প্রথম থেকে শুরু করছে, তার মানে 1 বছর পর রহিমের হিসাবটা হবে 1 বছরের 12 মাসের, আর করিমের হিসাবটা হবে 6 মাসের, তাই না? এটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এই টাইমটা অ্যাড করে দিব, অর্থাৎ রহিম কখন পার্টনারশিপে ঢুকছে, করিম কখন পার্টনারশিপে ঢুকছে, এই জিনিসটা আমরা অ্যাড করে দিব। যদি এই জিনিসটা আমরা অ্যাড করি, তাহলে বেসিক্যালি আমরা এই যে কম্পাউন্ড পার্টনারশিপটা বের করে ফেলতে পারবো। এবং মনে রাখো অ্যানুয়ালি, তারপর হচ্ছে 6 মান্থ, যে 4 মাস পর যখন আমাকে অ্যানুয়ালি বলা হলো, তার মানে বাৎসরিক 12 মাস, আমাকে যখন 6 মান্থ হচ্ছে আপনার 6 মান্থ, এটা কি আচ্ছা ভুলে গেছি, কোয়ার্টারলি বললে 4 মাস, আর হাফ বললে 6 মাস আর কি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো, কোয়ার্টারলি 4 মাস, হাফ ইয়ারলি 6 মাস, অ্যানুয়ালি হচ্ছে তোমার 12 মাস। ওকে, আর টাইমটা যুক্ত করলে এক্স বাই ওয়াই। ফর্মুলাটা বুঝছো? দিস ফর্মুলা ইজ ইম্পর্টেন্ট। এই ফর্মুলার উপরে বেস করে আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ করে ফেলতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আর কি, আমার এই রেশিওটা পুরো শেয়ারের ক্ষেত্রে আমাকে কি করতে হয়, ধরো এক্স ইনভেস্ট করছে রহিম, করিম ইনভেস্ট করছে ওয়াই, তাহলে রহিমের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ কত, এক্স প্লাস ওয়াই বাই এক্স, অর্থাৎ এইটা হচ্ছে রহিমের, অর্থাৎ রহিম যদি এক্স ইস টু ওয়াই হয় তাদের ইনভেস্টমেন্ট রেশিও, তাহলে রহিমের পার্ট কত, এক্স বাই এক্স প্লাস ওয়াই, তাই না? তার মানে টোটালের এক্স অংশ হচ্ছে রহিম এবং টোটালের ওয়াই অংশ হচ্ছে করিম, তাই না? এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, তাহলে সলভ করতে অনেক ইজিয়ার হবে। চলো এবার আমরা ম্যাথসে চলে যাই। আমরা মোটামুটি বেসিক পার্টটা বুঝা ফেলছি, এবার আমরা ম্যাথসে যাই। এবার ম্যাথসে গেলে আমরা মোটামুটি বুঝবো। এই যে দেখো এখানে সেই জিনিসগুলো লেখা আছে, প্রফিট বলতে পারো, এক্সপেন্স বলতে পারো, যাই বলো সেটা তুমি তোমার মতো করে শেয়ার করতে পারবা, লেখা আছে, দেখলেই বুঝতে পারো। তাহলে চলো আমরা এবার চলে যাই, ম্যাথসে চলে যাই, তাহলে আমাদের জন্য এখন অনেক ইজিয়ার হবে, ঠিক আছে? পার্টনারশিপ, ওকে, চলো আমরা ম্যাথ সলভ করি। প্রথম ম্যাথসটা আমরা দেখি। প্রথম ম্যাথসটা বলছে স্মিথ এন্ড কেট started a business investing 84,000 and 28,000 respectively. In what ratio the profit earned after 2 years be divided between Smith and Kate? দেখো এখানে একটা জিনিস আমাদের বলা হয়েছে, স্মিথ এন্ড কেট দুইজন মানুষ কি করছে, একটা বিজনেস স্টার্ট করছে, এবং বিজনেসটার ইনভেস্টিং রেশিও কত, ইনভেস্টিং রেশিও হচ্ছে 84,000
আর 28,000, ঠিক আছে? তাহলে তারা কি পরিমাণ রেশিও, হোয়াট দ্য রেশিও প্রফিট আফটার 2 years ডিভাইডেড বিটুইন স্মিথ এন্ড কেট। স্মিথ এন্ড কেটের 2 বছর পরে তাদের, এটা একদম সোজা, এটা আসলে কি করে দিবে আমি বুঝতেছি না। এটা হচ্ছে তাদের কি বলে, ইনভেস্ট করছে এত, তাহলে তারা প্রফিটটা কি কিসের শেয়ার করবে, জাস্ট এটা তুমি ই করবা আর কি, তাহলে তুমি পেয়ে যাবা আর কি। 3টা শূন্য কাইটা দাও, তারপরে 84 কত 28, আমরা যদি এটা অর্ধেক অর্ধেক করি তাহলে কত আসে, 4 দুগুণ 8, 2 দিয়ে দিলে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 14 দুগুণ 28, 3 14 42, 1:3। তাহলে স্মিথ এন্ড কেট হচ্ছে, আচ্ছা এটা 3:1 হবে, কেন কেন বলতো? আমরা যদি স্মিথ এন্ড কেট করি তাহলে আমাদের স্মিথের কত 84, তাই না? আর হচ্ছে তোমার, আচ্ছা 3:1 হবে আর কি, আমি উল্টা দিচ্ছি আর কি, 3:1। এটা একদম সোজা ছিল, এটা আমরা আসলে কি করব বুঝতেছিলাম না, সোজা ম্যাথ ছিল, জাস্ট রেশিওটা চাইছি, ইনভেস্টমেন্ট রেশিওটা, আর কিছুই না। আমরা পরের ম্যাথসটা দেখি। ওকে, পরের ম্যাথসটা একটু কাহিনী আছে, দেখো। শ্যাম এন্ড রাম ইনভেস্টেড ইন আ বিজনেস। আমি বলছিলাম কোন প্রসেসে ম্যাথ সলভ করতে হয়, সব প্রসেসটা আমরা আজকে অ্যাপ্লাই করবো। এই ধরনের ম্যাথসে আমরা পুরো প্রসেসগুলো অ্যাপ্লাই করবো। প্রথম কাজ কি, 1 নম্বর পার্ট কি, 1 নম্বর পার্ট হচ্ছে পুরো ম্যাথটা পড়া। Shyam and Ram invested in a business and gained a profit which was divided into the ratio 2:3. If Shyam invested 40,000, then what was the amount invested by Ram? Right? তার মানে আমি প্রথমে পড়া ফেলছি, পড়ার পরে কি সেটাকে 3টে অংশে ভাগ করে ফেলা, অর্থাৎ প্রথম ইনফরমেশন প্রথম পার্ট, তারপর হচ্ছে সেকেন্ড পার্ট, তারপর কি থার্ড পার্ট। প্রথম পার্টে ইনফরমেশন দেওয়া থাকবে, এর উপরে বেস করে একটা লজিক দেওয়া থাকবে, তার উপরে কি তারপরে চাওয়া হবে। তার মানে প্রথমে 3টা পার্টে ভাগ করে ফেলছি। 3টা পার্টে ভাগ করার পর এখন আমি প্রথম পার্ট থেকে ইনফরমেশন গেইন করে নিয়ে আসবো। শ্যাম এন্ড রাম ইনভেস্টেড ইন আ বিজনেস, তার মানে প্রথম পার্টে দুজন মানুষ আছে, একজন শ্যাম আর একজন রাম। দ্বিতীয় পার্টে কি আছে, হুইচ ওয়াজ ডিভাইডেড ইনটু দ্য রেশিও 2:3, তার মানে যেটা রেশিওটা ডিভাইড করা হয়েছে কত 2:3, এবং শ্যাম ইনভেস্টেড 40,000, যেখানে শ্যাম ইনভেস্ট করছে কত 40,000। তাহলে বলছে পরের পার্টে কি চাওয়া হয়েছে, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই রাম। রাম আসলে থার্ড পার্টে আমাকে বলছে রাম কত ইনভেস্ট করছে এটা চাইছে। তার মানে একটা ম্যাথস আমি পড়ে, আবারও বলতেছি, যখন আমি ম্যাথসটা পড়বো আমাকে এই প্রসিডিউর অ্যাপ্লাই করতেই হবে। প্রথম প্রসিডিউর হচ্ছে ম্যাথসটা একবার দ্রুত পড়া, সেকেন্ড পার্ট হচ্ছে 3টা ভাগে ভাগ করে ফেলা, থার্ড পার্ট হচ্ছে প্রত্যেকটা ভাগ থেকে ইনফরমেশন গুলা গেট করে নিয়ে আসা, অর্থাৎ ইনফরমেশন গুলা বসাই দেওয়া, এন্ড ফোর্থ পার্ট হচ্ছে, দিস ইজ দ্য ফোর্থ পার্ট হচ্ছে ইকুয়েশন বিল্ড করা। যেহেতু এখানে ইকুয়েশন বিল্ড নাই, মানে সলভ করা, সলিউশন করা, আর অন্যান্য ম্যাথসের ক্ষেত্রে আমরা ইকুয়েশন বিল্ড করি, ফিফথ পার্টে আমরা রেজাল্টটা নিয়ে আসি আর কি। সো ইকুয়েশন বিল্ড করা বা এখানে সলভ করা, আমরা সলভ করব কি, আমাদের 2টা রেশিও দেওয়া আছে তাই না, শ্যাম এন্ড রামের। তাহলে ইনভেস্ট আছে, শ্যাম ইনভেস্ট করছে কত 40,000, তাহলে আমাদের ফর্মুলা কিসের, শ্যাম ইনভেস্টমেন্ট এবং রাম ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কত, শ্যামের রেশিও কত 2 এবং ইসের রেশিও কত 3। তাহলে শ্যাম ইনভেস্টমেন্ট করছে কত 40,000, তাহলে রাম কত করবে। তাহলে আমরা এখন ম্যাথসে সলভ করব। ইনফরমেশন গুলো তো আমরা গেট করছি, ইনফরমেশন তো আমি গেট করছি। এবার আমরা দেখো তাহলে আমাদের বাকি পার্টটা কি, বাকি পার্ট হচ্ছে শ্যামের হচ্ছে 40,000 আর রাম তো বের করব, এবং 2/3। তাহলে আমার কি হবে 2r সমান সমান 3 into 40,000, তাহলে r সমান সমান কত 3 into 40 ডিভাইডেড বাই 2 20, তাহলে r সমান সমান কত 3 20 কত 60। তার মানে শ্যাম কত 60,000 ইনভেস্ট, রাম কত 60,000 ইনভেস্ট করছে। ইউজিং দিস ফর্মুলা আমরা জাস্ট ইনফরমেশন গুলো বসাই দিছি, ম্যাথস করে সলভ করে নিয়ে আসছি। দিস ইজ দ্য শ্যাম ইনভেস্টমেন্ট। পাইছো কি সোজা না? এই ধরনের ম্যাথসই থাকবে, বাট তোমরা সলভ করতে পারবে না, কি হলো কি পারতেছি না কেন, জাস্ট ইনফরমেশন বসাবে, অ্যান্সার নিয়ে আসবে, ঠিক আছে। পরের ম্যাথসটা আমরা একটু দেখি। পরের ম্যাথসটাতে বলছে জন, টাইসন, মাইক started a business by investing 1,000
150,000 and 170,000 respectively. Find the share Mike out of the annual profit 46,000. তার মানে এইখানে তিনজন ব্যক্তি ইনভেস্ট করছে, ইনভেস্টমেন্ট দেওয়া আছে। সো উই ট্রাই টু ফাইন্ড আউট দ্য ইনভেস্টমেন্ট রেশিও ফার্স্ট। সো ইনভেস্টমেন্ট রেশিও যদি আমি পাই তাহলে প্রফিট, টোটাল প্রফিটটা আমার আছে। যেহেতু টোটাল প্রফিট আমার আছে, ইনভেস্টমেন্ট রেশিও আছে, আমি জাস্ট মাইকেরটা আমি বের করে ফেলবো। তাহলে প্রথম পার্ট কি আমার? প্রথম পার্ট হচ্ছে এটা পড়া এবং এটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলা। সো এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে থার্ড পার্ট। ফার্স্ট পার্টে কি তিনজনের রেশিও দেওয়া, মানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1,00,000, 1,50,000। আগে আমরা হচ্ছে ওই শূন্যগুলো আগে কাটা দিলাম, আর হচ্ছে 1,75,000, 100। আরো কাটা যদি আমরা ছোট করি, 5 দিয়া করলে কি হয়? 5 20 কত? 100, আর এটা কত? 150 না? তাহলে 3 5 15, তাই তো? 30, 175, তাই তো? তাহলে 175, 3 5 15, 35, তাহলে 35। আবার 5 দিয়ে যাচ্ছে, 4 5 20, 5 6 30, 5 7 35। তার মানে আমরা ইনভেস্টমেন্ট রেশিওটা পেয়ে গেছি। ইনভেস্টমেন্ট রেশিও কত? 4:6:7। এই রেশিওতে তারা ইনভেস্ট করছে। কারা? জন, টাইসন, মাইক, এই তিনজন এই রেশিওতে ইনভেস্টমেন্ট করছে। সো ইনভেস্টমেন্ট রেশিওতে আমি পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে টোটালটা বের করা, কারণ আমার অ্যানুয়াল টোটাল প্রফিটটা দেওয়া আছে। টোটাল কত? কারটা চাইছে? মাইকেরটা চাইছে। তাহলে মাইকের টোটাল কত? মাইকের টোটাল হচ্ছে 6 4 কত? 10, 6 4 10, আর 1 কত? 17। তো মাইক কত নাম্বার আছে? 3 নাম্বার আছে, তার মানে 7। তার মানে আমাদের কার কাছে এসে টোটাল প্রফিট 46,000, তারা এই পরিমাণ ইনভেস্ট করে বছর শেষে তারা টোটাল প্রফিট পাইছে 46,000, তাই না? তাহলে তারা টোটাল রেশিও, ইনভেস্টমেন্ট কিন্তু 17, 17% কার? মাইকের। 17% হচ্ছে মাইকের। তাহলে মাইক কিন্তু এই ইনভেস্টমেন্ট অনুযায়ী তার প্রফিটটা পাবে। তাহলে মাইকের প্রফিটটা কি হইতেছে? 7 17, ঠিক আছে, এবং ইন্টু 46,000। মানে এটাকে কাটাকাটি করলে তোমরা একটা পাবা, এখানে পয়েন্টে আসছে আর কি। অবশ্যই পয়েন্টে আসবে, দেখাই যাইতেছে যে এটা ভাগ যাইতেছে না। তার মানে এটাকে ই করলে তোমরা একটা রেজাল্ট পাবা, যেটা হচ্ছে কি তোমার মাইকের কি প্রফিট। মাইকের প্রফিট তুমি যদি জনেরটা বের করতে চাও, সেম, নিচে 17 হবে, জনের হবে 4। আর টাইসনের কত হবে? নিচে 17 হবে, টাইসনের হবে কত? 6। এইভাবে ইন্টু 46,000, 46,000 এইভাবে করলে তুমি প্রত্যেকটা বের করে ফেলতে পারবা। ভেরি ইজি। সো আমরা মোটামুটি সিম্পল ইন্টারেস্টের ম্যাথস গুলা সলভ করলাম। এবার আমরা একটু কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ সলভ করে দিই একটা, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। সিরিজের ম্যাথস বিশাল, সিরিজের ম্যাথস সলভ করতে হবে। সিরিজ আমরা বেশ কিছু টেকনিক দেখবো আর কি। এরপরে আমরা থার্ড লেকচার শিটে এভারেস্ট এগুলাতে যাবো। কয়টা বাজে আমরা একটু দেখি, তোমাদের কি কোনো রেস্ট টেস্ট দেওয়া লাগবে কিনা। আচ্ছা, হ্যাঁ, মাত্র 40 মিনিট হয়েছে, রেস্ট দেওয়ার কোনো সুযোগ নাই, আরো ক্লাস করে যাও আর কি। অনলি 40 মিনিটস হয়েছে। এইবার আসো আমরা এই ম্যাথসটা সলভ করি। এটা কিন্তু কম্পাউন্ড। কম্পাউন্ড কেন বললাম? কম্পাউন্ডের বলার কারণ হচ্ছে, where is this? দেখো
জর্জ স্টার্টেড আ হার্ডওয়্যার বিজনেস বাই ইনভেস্টিং 50,000। কত? 50,000 ইনভেস্ট করে জর্জ একটা বিজনেস স্টার্ট করছে। দিস ইজ আ হার্ডওয়্যার বিজনেস। আফটার 6 months কেট জয়েন উইথ হিম, ক্যাপিটাল 70,000। ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝতে হবে কিন্তু। জর্জ একটা ব্যবসা শুরু করছে 50,000 টাকা ইনভেস্ট করে। 6 মাস পরে কেট সেই ব্যবসায় জয়েন করছে এবং ইনভেস্ট করছে 70,000। আফটার 3 years, অর্থাৎ 3 বছর পর, দে আর্ন আ প্রফিট 25,000। ফাইন্ড জর্জ শেয়ারস ইন প্রফিট। তার মানে 3 বছর পরে তারা 25,000 টাকা প্রফিট করছে। তাহলে বলো জর্জ আসলে কত টাকা প্রফিট পাইছে, প্রফিটের কত টাকা জর্জ পাইছে সেটাই জানতে চাইছে, তাই না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ সেই যে ফর্মুলা মনে আছে, আমরা একটা ফর্মুলা পাইছিলাম, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেওয়া। অ্যাপ্লাই করবো। জর্জের ইনভেস্টমেন্ট কত? 50,000। জর্জের ইনভেস্টমেন্ট 50,000 আর কেটের ইনভেস্টমেন্ট কত? 70,000। কেট ইনভেস্ট করছে 70,000 এবং আচ্ছা, এবং 3 বছর পরে কত? জর্জ কত? জর্জ হচ্ছে 36 মাস। আর কেট কত? কেট হচ্ছে 30 মাস, তাই না? এই এই অবস্থা করে আমরা দুইজনের প্রফিট রেশিওটা বের করে ফেলবো, মানে সরি ইনভেস্টমেন্ট রেশিওটা বের করে ফেলবো। ইনভেস্টমেন্ট রেশিওটা পেয়ে গেলেই তো আমি টোটাল অন্তত দেখতে আছি 25,000। তাহলে এখান থেকে আমি খুব সহজেই জর্জেটটা বের করে ফেলতে পারবো। চলো আমরা ইনভেস্টমেন্ট রেশিওটা বের করি। তাহলে এইটা কাইটা দিয়ে এগুলা কাইটা 5/7 রাখি। তাহলে উপরে 5, নিচে 7, আর এখানে হচ্ছে 36/30। তাহলে আমরা এটা করব কত? 5 into 30 সমান 7 into 36। এই রেশিওতেই, এইটাই তো তাদের রেশিও, তাই না? আচ্ছা, after 3 years they earn a profit 25,000 when the George shares in profit। আচ্ছা দেখো আমরা তাহলে কি পাচ্ছি রেশিওটা? আমরা রেশিওটা পাচ্ছি হচ্ছে এইরকম অবস্থায়। হয়ে গেল। আচ্ছা, 3 × 5 = 15, 150। আর নিচে আসছে কত? 6 × 7 = 42, এর নামে 2, আর 3 × 7 = 21, 22, 23, 24, 252, তাই না? এটাতে চাইলে আমরা আরেকটু ছোট করতে পারি। আমরা কি ঠিক? আচ্ছা, 3 × 36 আর 6 মাস পরে মানে 30, ঠিকই আছে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 50,000, 70,000, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটু ভুল করে ফেলছি। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে আমাদের তো এটা ইনভেস্টমেন্ট রেশিওটা বের করা লাগবে। তার মানে 50,000 ইন্টু হচ্ছে 36 আর 70,000 ইন্টু হচ্ছে 30। আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল প্রফিট তো দেওয়াই আছে। টোটাল প্রফিট যেহেতু দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের কি করা লাগবে? আমাদের বেসিক্যালি আগে ইনভেস্টমেন্ট রেশিওটা বের করতে পারছে, তাদের টোটাল ইনভেস্টমেন্টটা কত সেই রেশিওটা বের করবো। রেশিওটা পেয়ে গেলে তো আমি প্রফিট থেকে সোজা বাই করতে পারছি। এটা বাদ 5, 6, 30, 6, 6, 36। তার মানে 6/7 হচ্ছে আমার রেশিও। তাহলে 6:7, 6:7 হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রেশিও, জর্জ এবং কেটের ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে আমাদের কি হয়? 6 আর 7, 7 কত? 7, 5, 12, 13। আমার কার্ড চাইছে কার্ডটা আপনার 3 দেন, জর্জেরটা চাইছে, জর্জের 6, এবং প্রফিট টোটাল দেওয়া আছে কত? 25,000। তাহলে কি আমি সহজেই জর্জেরটা পেয়ে যেতেছি, জর্জের শেয়ার প্রফিট পেয়ে যেতেছি। এটা কাটাকাটি করবা, 13 × 2 = 26, মানে 13 কে কাটাকাটি করে গুণ দিলে যে কোনো একটা চলে আসবে, সেটাই আনসার। আমি বুঝতে পারছি। দিস ইজ ভেরি সিম্পল। আমি কি চিন্তা করতেছিলাম ফার্স্টে, যাই হোক আমার প্রফিট রেশিওটা বের করা লাগবে। প্রফিট রেশিওটা বের করছি, সরি ইনভেস্টমেন্ট রেশিওটা বের করছি। কেমনে বের করছি দেখো, আমাকে কিন্তু 36 মাস আর 30 মাসের হিসাবটা কাউন্ট করে নেওয়া লাগছে। যে জর্জ কিন্তু পুরো 3 বছরই কাজ করছে, কিন্তু কেট কিন্তু 3 বছর কাজ করে নাই, 6 মাস কম কাজ করছে।
দ্যাটস ওয়াই কেট ইনভেস্টমেন্টও বেশি করছে, জর্জ ইনভেস্টমেন্ট কম করছে, বাট রেশিও অনুযায়ী তাদের এইভাবে কি আসছে আর কি। চলো আমরা পরের একটা ম্যাথ সলভ করি। ওকে, চলো এই ম্যাথটা আমরা সলভ করি, তাহলে আমাদের মোটামুটি আমরা পার্টনারশিপ শেষ করতে পারবো আর কি। বলছে রোহন began a business 85,000 and was joined by Sanket 42,500 টাকা, 42,500 টাকা. If the profit at the end of the year are divided into the ratio 3:1, then find how much profit of time did Sanket join Rohan. Sanket join Rohan. মানে এইখানে ব্যাপারটা বলছে কি, ব্যাপারটা বলছে যে রোহান একটা ব্যবসা শুরু করছে 85,000 দিয়া, ওয়াজ জয়েন্ট বাই সংকেত যে 42,500 টাকা। অর্থাৎ সংকেত বিশেষত বিজনেসটা শুরু করছিল, রোহান রোহান ব্যবসাটা শুরু করছিল এবং সংকেত এত টাকা দিয়ে কোনো একটা সময় জয়েন করছিল। এখন বলছে ইফ দ্য প্রফিট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এর মানে 12 মাস পরে তাদের প্রফিট রেশিও হচ্ছে 3:1, তাই তো। এখন বলছে then find for how much profit of time did সংকেত জয়েন, অর্থাৎ সংকেত আসলে কোন সময় জয়েন করছিল যেই কারণে তার প্রফিট রেশিওটা এরকম হয়েছে। এটা খুবই সিম্পল, কি করবা, আমরা ধরলাম রোহান কত 85,000 আর সংকেত কত 42,000 আর হচ্ছে রেশিওটা কত 3/1 আর হচ্ছে তোমার সংকেত শুরু করছিল কত কোন সময়, আচ্ছা সংকেত শুরু করছিল কোন সময়, একদম সরি রোহান শুরু করছিল কোন সময় 12 মাস পুরাটা। আর সংকেত কত সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না। তাহলে আমাদের কি হবে, আমাদের আচ্ছা আমাদের তাহলে এই জিনিসটা গুণ হবে এইখানে, হয়ে গেল 85,000 ইন্টু 12, নিচে 12 আর 3, আচ্ছা নিচে 42,000 ইন্টু এক্স সমান সমান 3/1, এইটাই না, এইটাই। তাহলে আমার হইতেছে কি 85,000 এটা 500 ইন্টু 12 আর 42,500 ইন্টু 3। তাহলে আমাদের এই শূন্য কাটাকাটি করলাম, আমরা কি কোনো ইনফরমেশন করতে ভুল করছি? আচ্ছা না ঠিক আছে, দেখি 3 4 12, 4 দিয়া কাটলে 25 চাইতেছে না, 5 দিয়া যাবে, এটা 5 দিয়া যাবে, 5 7 5 8 40 আর 25 5 5 25 আর 5 17 50, 5 1 কে 5 1 15 3 35 5 7 35 এরকম। আবার যদি আমি 85 দ্বিগুণে 70, আর 4 দ্বিগুণে কত 8, 8 মাস হচ্ছে আমার অ্যান্সার। কি করছি, 8 মাস হচ্ছে আমার অ্যান্সার। কি করলাম সেটা হচ্ছে ওই যে 85 সাথে 12 মাস, অর্থাৎ রোহান 85 পুরা বছর কাজ করছে, সংকেত কত মাস কাজ করছে আমি জানি না, সেটা এক্স ধরছি, আর তাদের প্রফিট রেশিও হচ্ছে 3/1, সেটা বসাই দিছি। তারপর আমি জাস্ট 3টা এখানে নিয়ে আসছি, এক্স তো ওইখানে চলে গেছে আর কি, এক্স এখানে চলে গেছে, কাটাকাটি করছি, কাটাকাটি করলে আমি 8 মাস পাইছি। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। খুবই সিম্পল, ফর্মুলা বসাবে অ্যান্সার বের করবা, ফর্মুলা বসাবে অ্যান্সার বের করবা, বাট একটু বুঝে বুঝে সলভ করতে হবে। আমি কিভাবে সলভ করতেছি একটু দেখবা, ঠিক আছে? আর যে একটা ম্যাথস আছে তোমরা সেগুলো একটু, একটা ম্যাথস আছে এটা দেখো আর কি, বাকি সবগুলো আমি সলভ করে দিছি, সবগুলো সলভ করে দিছি পার্টনারশিপের, এবং বেসিক ডিসকাসও করে দিছি, ঠিক আছে? আসো সিরিজের ম্যাথস থাকবে, সিরিজ থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই, সিরিজ থেকে থাকবে না এটা অসম্ভব।
সিরিজ থেকে থাকবে না, এটা অসম্ভব। আমি বুঝাতে পারছি? এখন চলো, এই জন্য আমি এখানে 12টার মতো ফর্মুলা লেখা দিছি। লেকচার শিটটা অবশ্যই ভালো করে পড়বা। এইখানে সিরিজের 12টা ফর্মুলা আছে। কোথায় গেলে? এই যে দেখো, 12টা ফর টিপস এন্ড ট্রিক্স এর 12টা ফর্মুলা আছে। দেখো, ওড ইভেন নাম্বার কেমনে কি বাই করতে হয়, প্রাইম, ইভেন, অড, পারফেক্ট স্কোয়ার, কিউবস, মাল্টিপল নাম্বারস, এই জিনিস, সিরিজের ধারাগুলা কেমনে শুরু হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কেমনে হয়, ডিফারেন্স সাম অফ নাম্বারস, কিউমুলেটিভ নাম্বারস, পাওয়ার অফ সিরিজ, তারপর হচ্ছে তোমার কি বলে এই যে মিডল ডিজিট থেকে কেমনে বের করা যায়। তারপর এই যে কয়েকটা প্রায় 12টার মতো ফর্মুলা আছে। এই 12টা ফর্মুলা আমি দেখাইলাম না, আমি কয়েকটা সলভ করে দিতেছি ম্যাথস। অবশ্যই লেকচার শিটটা পেয়ে 12 ফর্মুলা ভালো করে দেখে নিবা, ঠিক আছে? সিমিলার রিডিং দিলেই বুঝবা যে আসলে বলছেটা কি, তাই আমার এটা ভালো করে বোঝানোর মতো কিছু নাই। সো এই 12টা ফর্মুলা দেখলে তোমার জন্য সিরিজ সলভ করা কিছুটা ইজিয়ার হবে। সিরিজে আমিও মাঝে মাঝে প্যারা খাইয়া যাই, কারণ দেখা যাইতেছে যে সলভ করতে করতে অনেক সিরিজ হয়ে ওঠে না। সো তোমার ওই 12টা ফর্মুলা মাথায় রেখেও কিছু প্র্যাকটিসও করতে হবে, কারণ সিরিজ বা ফিবোনাচি সিরিজ, এই ধরনের সিরিজ ভেরি ইম্পর্টেন্ট এবং ম্যাথ সলভের একটা দক্ষতা বাড়ায় আর কি। দেখো, প্রথম ম্যাথটাতে দেখি 8, 16, 32, 64, 128, 256, মাঝখানে একটা বসবে, পরে কি আছে জানি না। প্রতি সিরিজটা যদি দেখি 8 দুগুণে 16, 8 দুগুণে কত, ডাবল হচ্ছে 16 দুগুণে 32, 32 64, 64, 128, 256, তার মানে 512। 512 মানে এটা ডাবল হবে, সিম্পল। 512 ডাবল 1024। তার মানে আমরা সিরিজের প্রথম 2-3টা দেখি বুঝতে পারলাম যে পরেরটা কি হবে। প্রথমটা ডাবল যদি পরেরটা হয়, পরেরটা ডাবল যদি পরেরটা, তার মানে ডাবল ডাবল যেতে থাকবে। পরেরটা দেখো, পরে কি বলছে, পরেরটা বলছে 11, 13, 11, 13, 17, 19, 23, 29। তার মানে এখানে সবগুলা প্রাইম নাম্বার। দেখো, 11 প্রাইম, 13 প্রাইম, 17 প্রাইম, 19 প্রাইম, 23 প্রাইম, 29 প্রাইম। তার মানে পরেরটা অবশ্যই প্রাইম হইতে হবে 31। তারপরে দেখো 15, 33, 59, এখানে ডাবল, তারপরে 1 বাড়ছে। 15 দুগুণে 30, 3 বাড়ছে। তার মানে 33 দ্বিগুণে কত, 66, 3 বাড়ছে। 41 দ্বিগুণে যেটা হবে তার থেকে 3 বাড়বে। 41 দ্বিগুণে ধরো 200, 240, 40, 80, 82, তার মানে 3 বাড়বে, 285 ইজ দ্য অ্যান্সার। কেমনে বুঝলাম? ডাবল করলে হয় কত, 30, 30 এর সাথে 3 যোগ করলে হয় 33, আবার 33 এ ডাবল করলে 66, 66 এর সাথে 3 যোগ করলে 69। তার মানে পরের প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা জিনিসই এইভাবেই যাবে। তারপরে আসো, তারপরে কি বলছে, 6, 24, 120, 210। ওকে, আচ্ছা, আমরা যদি এটা দেখি 6, 120, 210। ওকে, দেখো এই সিরিজটা আমরা আসলে করবোটা কি, 240 হয়ে যাওয়ার কথা, কিন্তু 210 আসছে। আচ্ছা, এই সিরিজটা মূলত খুব সম্ভবত 24, 210 ডাবল সিরিজ কিনে, এটা বুঝতেছি না। দাঁড়াও, 6, তারপর 120, 210, 336, তাহলে কি হবে? আমরা যদি 6 দ্বিগুণ 12, 5 12 60, 60 দ্বিগুণ, আচ্ছা এখানে 24 আছে, 4, 6, 24। আচ্ছা, বুঝতে পারছি। দেখো এটা কেমনে করবা, 6 ইন্টু 4 গুণ করলে কত হয়, 6 ইন্টু 4, 4 6 কত, 24, তাই না? তারপরে হচ্ছে তোমার 6 ইন্টু 6 করলে কত, 36, 6 ইন্টু 8, আচ্ছা হবে না। তাহলে আমরা 6 এর সাথে 4, যদি আমরা 6 12 72, 12 যোগ করি, তাহলে আসে কত, 72। তারপর 6 এর সাথে যদি আমরা কত, 4 কত বাড়াইছি, কত, 8 বাড়াইছি, তাহলে আমাদের এখানে বাড়াইতে হবে কত, 12 আর 8 কত, 20, 6 20 120 হয়ে গেছে। 6 20 120। তার মানে এখন সিরিজটা করছে কিভাবে, সিরিজটা মূলত এই যে আমি 6 কে ঠিক রাখছি। দেখো দিস ইজ খুবই কুল না,
ছয়কে আমি ঠিক রাখছি, তারপরে প্রত্যেকটা কি করছি, 4 4 6 24, পরেটা বুঝলাম, পরে দেখতেছি আমি 12 দিলে 6 12 72 হয়, তার মানে 4-এর পরে 8 বাড়াইছি 12, 12-র পরে যদি আবার 8 বাড়াই 20, 6 20 120, তার মানে মিলা যাইতেছে সিরিজটা, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 72। বুঝাইতে পারছি? এইভাবে চিন্তা, এই ফর্মুলা গুলো উপরে দেওয়া আছে, তারপরে করার সময় তোমরা একটু এই প্রসিডিউর গুলো অ্যাপ্লাই করবা। সিরিজের ম্যাথসে ভালো করা যায় তখনই, সবচেয়ে বেস্ট করবা তখনই যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস, সিরিজের ম্যাথসে প্র্যাকটিস ছাড়া ভালো করা অসম্ভব। যদি তুমি 100 500 প্র্যাকটিস করো তাহলে সিরিজ অনেক ভালো করবা, এছাড়া সিরিজ ভালো করা সম্ভব না। কারণ সিরিজ খুবই ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি যাও বা কোনো টেকনিক্যাল কিছু যাই করো না কেন, সবার প্রথম তোমার কাছে সিরিজ চলে আসবে। সিরিজ সমাধান করো, ফিবোনাচি সিরিজ, সিরিজ করো। তারপর হচ্ছে ওই যে তোমরা যারা কি বলে একটু প্রোগ্রামিং নিয়ে কাজ করো, দেখো প্রথমে প্রবলেম সলভিং এর সবচেয়ে বেস্ট প্রথম পার্ট গুলো হচ্ছে সিরিজ সলভ করা। সো সিরিজ সলভ করতেই হবে। এবার আসো আমরা পরে আরো দুই একটা করি। 9 16 25 36 125 169 106। আচ্ছা ওকে 16, আচ্ছা এইভাবে হবে না, তাহলে এটা করছে কি ফাইন্ড আপ, আচ্ছা ওড, এটা আবার একটু ডিফারেন্ট। এনে বলছে ওড বাই করতে, অর্থাৎ এইগুলার মধ্যে কোনটা ওড, দেখো তো কোনটা ওড, আমি বলে দিতেছি কোনটা ওড। ওড এইখানে সবগুলাই দেখো হচ্ছে তোমার কোন সংখ্যার বর্গ মনে হচ্ছে। 4 4 16, 5 5 25, 6 6 36, 12 12 13 13 159, 3 তিরিক্ষা 9, 196 14 স্কোয়ার 15 স্কোয়ার, একমাত্র 125 কোনো কিছুর স্কোয়ার না, 125 কোনো কিছুর স্কোয়ার না। তার মানে এখানে অ্যান্সার কোনটা, 125। মানে এখানে আমি দেখতেছি সবগুলাই স্কোয়ার আছে, মানে 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর 13-এর স্কোয়ার, 14-এর স্কোয়ার, 15 স্কোয়ার, মানে 125 দেখো কোন, এটা কি কোনো কিছুর স্কোয়ার? যেমন আমি যদি বলি 12 12 11 11 কত, 121, 12 12 কত, 144, 125 কোনো কিছু স্কোয়ার না। কিউব হইতে পারে, 5 কিউব, বাট স্কোয়ার না। ওকে, আমরা এটা পাইয়া গেলাম। পরে আমরা আরেকটা সলভ করি। এটা অনেক মজার। এটা দেখো, এটা হচ্ছে এই দুইটা যোগ করে মাঝখানেটা পাচ্ছি, দুইটা যোগ করে মাঝখানেটা পাচ্ছি, এই দুইটা প্রথমটা পরেরটা যোগ করে মাঝখানেটা পাচ্ছি, দুইটা যোগ করে এটা পাচ্ছি, এটা পাচ্ছি। কিন্তু এইটা দেখো 9 আর 2 যোগ করলে কত, 11, মাঝখানে 3, এটা হলো গিয়ে বেমানান ওড। তার মানে দিস ইজ দ্য অ্যান্সার, এটা বেমানান ওড, দিস ইজ দ্য অ্যান্সার। আমি বুঝাতে পারছি, আই থিঙ্ক তোমাদেরকে এটা বুঝাতে পারছি। সো ফাইন্ড দ্য রং নাম্বার। সেম এখান থেকেও কিছু রং নাম্বার বের করবা, 6 9 11 12 14 15 25। তাহলে এখানে কি কোনটা রং নাম্বার হইতে পারে একবার চিন্তা করো। প্রত্যেকটাই 6-এর পরে 3 9, 9-এর পর 3 কত, 11, 14-এর পর আচ্ছা 11 12 13 14 9 10 11, আচ্ছা ওইভাবে না, এইটা হচ্ছে খুব সম্ভবত ডাবল সিরিজ আছে, ডাবল সিরিজ 11 6-এর পর 5 6 11 11, আচ্ছা ডাবল সিরিজও না। তাহলে চলো আমরা এটা চিন্তা করি, এটার মধ্যে এখানে কোনটা রং সেটা একটু ভাবি। 6 আর 3 9, 9 10 11 2, 11 12 1, তার মানে না, ঝামেলা আছে ঝামেলা আছে। তার মানে আমাকে কিভাবে সলভ করতে হবে, আমাকে দেখো এটা নিতে হবে এরকম, 6 2 12, 9 2 18, 11 2, আচ্ছা সেটা হচ্ছে না। তাহলে 6 11, আমি যদি ডাবল সিরিজ চিন্তা করি, 6 11 14 25, ওকে 9 12 15। আচ্ছা দেখো তো এইভাবে চিন্তা করি, 9 10 11 12 3, 12 13 14 15 3, তার মানে এই সিরিজে সবগুলা 3 করে বাড়তেছে, তার মানে ঠিক আছে। আর এই সিরিজে কি হইতেছে, 6 দ্বিগুণ 12, 1 কমছে 11, তাহলে 11 দ্বিগুণ কত, না না এই সিরিজ হচ্ছে 5 আর 6 কত, 11, তাই না, 5 করে বাড়ছে, তাহলে 11 আর 5 কত, 11 আর 5 হওয়ার কথা হচ্ছে আমার 12 13 14 15 16,
16, আচ্ছা না, তাইলে এখানে এখানে হবে কি দেখো, এই সিরিজে 6, 5 আর 6 কত 11, তার মানে 5 বাড়ছে। পরেরটা যদি আমি 7 বাড়াই আর পরেরটা যদি আমি 9 বাড়াই, তাহলে দেখো 25 হয় কিনা। 11 আর 7 কত, 11 আর 7 18, 18 সাথে যদি আমি 9 যোগ করি কত হয়, 25 হয়। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, ও 7। তার মানে আমার 11, 12, 13, 14 3 বাড়ছে। 15, 16, 17, 18 হচ্ছে না, হচ্ছে না। 25, আমার এখানে 14 কি ঝামেলা আছে, 14 ঝামেলা আছে। আমরা যদি আরেকবার দেখি, আচ্ছা দেখো, এটা তো সেকেন্ড সিরিজ আমরা বুঝছি, ঠিক আছে, 9 3 করে বাড়ছে, ইটস কুল। কিন্তু ফার্স্ট সিরিজে, একটা সিরিজের মধ্যে দুইটা সিরিজ আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সিরিজে কি হয়েছে, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 নামলে এখানে আমার কথা হচ্ছে 23। আচ্ছা, তাহলে দুইটা আমার মিসিং হয়ে যেতেছে, হবে না। তাহলে আমি 5 একবার আছে 6, তাহলে দেখো 5, 11 আর 6 কত, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 7 কত, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে ওই নিয়মে হবে না। তাহলে চলো আমাদের আরেকভাবে একটু চিন্তা করতে হবে। আরেকভাবে কি চিন্তা করব, 6 আর 3 কত, 9, 9, 10, 11, 12, এটা 12 হচ্ছে না। কি বলছে, ফাইন্ড দ্য রং নাম্বার, রং নাম্বার বের করতে বলছে। তাহলে ও আচ্ছা, এইটা এইরকম করছে কি দেখি, 6, 9, আচ্ছা দুইটা যোগ করে পরেরটা পাচ্ছি, 6, 9 না সেটাও পাচ্ছি না, 11 সেটাও পাচ্ছি না। ওকে, তাহলে আমি 3 দুগুণে 6, আচ্ছা 6 1 6, 2, সবগুলা 3 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা 5 আর 14 যাচ্ছে না 3 দ্বারা। তার মানে আমার এখানে 3 দ্বারা দিলেও হবে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমার এইখানে 12 14 দুইটা আছে, কি বলে যোগ আছে, সেটাও হচ্ছে না। ওকে ওকে, এটা এটা আসলে এত সোজা ছিল, বাই করতে এতক্ষণ সময় লাগলো। এইখানে দেখো তো, একমাত্র একটাই আছে প্রাইম নাম্বার, একটাই আছে প্রাইম নাম্বার, বাকিগুলা কি প্রাইম না। 11, 11 ইজ দ্য অ্যান্সার। মানে এই হচ্ছে সিরিজের বিষয়, একটাই আছে প্রাইম নাম্বার, 11 হচ্ছে প্রাইম নাম্বার, বাকিগুলা প্রাইম না। তার মানে 11 হচ্ছে রং, বাকিগুলা ঠিক আছে। যেহেতু সিরিজ মিলেই মিলতেছে না, রংটা বের করতে হবে আর কি। তবে তোমরা বুঝতেছো সিরিজের ম্যাথস কেমনে সলভ করে আর কি। আমি অনেকগুলো সলভ করলাম, তোমরা হচ্ছে এইটা হচ্ছে যেটা করবা, সেটা হচ্ছে লেকচার শিটের পরে যে বইটা আছে, বইয়ে সিরিজের হিউজ দেওয়া আছে, কি বলে উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। তো তোমরা যেটা করবা, বইয়ের পুরা সিরিজের সবগুলা ম্যাথ সলভ করবা, বইয়ের সবগুলা, ঠিক আছে। এই যে আমার মতো বুঝে বুঝে করবা আর কি, ঠিক আছে, ধরে ধরে যে কেমনে হচ্ছে না, এই পদ্ধতি অ্যাপ্লাই করলাম হইলো না, পরে একটা অ্যাপ্লাই করে হচ্ছে না, পরে একটা অ্যাপ্লাই করে হচ্ছে না, অবশ্যই হবে আর কি। কিন্তু অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করবা, এবং তার আগে প্রথম 10টা কি পড়ে নিবা, ফর্মুলা পড়ে নিবা। সো আমি তোমাদেরকে লেকচার 2 শেষ করে ফেললাম, এবং লেকচার 2 তে বেসিক্যালি অনেক ইনফরমেশন ছিল। আমাদের লেকচার 2 এ আমরা 4টা টপিক পড়ছি। কি কি পড়ছি দেখো তো, আমরা স্কয়ার রুট এন্ড কিউব রুট পড়ছি, ডেসিমাল ফ্র্যাকশন পড়েছি, পার্টনারশিপ পড়েছি, ওডম্যান এন্ড আউট সিরিজ পড়ছি, এবং এখানে প্রত্যেকটা থেকে একটা করে ম্যাথস থাকবে। এটা থেকে একটা পাবো, এখানে 4টা থেকে 4টা ম্যাথস আমরা পাবো। আগের বেসিকটা থেকে 5, এটা 4, 9 নাম্বার শেষ। অর্থাৎ আমার যদি 40 বা 30 থাকে, 40 হিসাব করলে আমি 9 নাম্বার শেষ করছি, আর 30 হিসাব করলে আমি 7 নাম্বার শেষ করে ফেলছি। 7 বা 6, 7 বা 6 নাম্বার শেষ করে ফেলছি। তবে দুইটা লেকচার শিট থেকে তুমি 7 এবং 9 অথবা 7 নাম্বার কনফার্ম পাবা। তার মানে দুইটা লেকচার শিট তোমরা শেষ করবা, এরপরে বইতে চলে যাবা, বইতে বিস্তারিত ম্যাথস আছে, সেগুলা সমাধান করবা, ডান। আমরা লেকচার 3 কি আজকে শুরু করব? বাজে কয়টা দেখি, লেকচার 3 আজকে শুরু করব কিনা। লেকচার 3 ম্যাথস, ম্যাথস লেকচার 1, ম্যাথ লেকচার 2,
ম্যাথ লেকচার 3 কই? এই যে দেখি কতক্ষণ হইছে। ও মাই গড, অনেক। আচ্ছা 11টা বাজে গেছে আর কি। তোমরা কি? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আমাকে তাহলে একটা কাজ করি, আজকে আমরা আজকে হচ্ছে লেকচার 3 তাহলে নেক্সট দিনই শুরু করি। অনেকক্ষণ অনেক ম্যাথ চ্যাট করে ফেলছি, তোমাদের কাছে এখন ই লাগতে পারে কালকে। এবং আমি যেহেতু প্রতিদিন রাত 10টায় আসতেছি, প্রতিদিন এভরিডে রাত 10টায় পাবা। 3টা সাবজেক্টের যে কোনো টপিক নিয়ে কথা বলবো, যে কোনো জিনিস নিয়ে আলোচনা করবো। তোমরা রাত 10টায় ঠিক 10টায় প্রেজেন্ট হয়ে যাবে এখানে, এই গ্রুপে 10টায় প্রেজেন্ট থাকবা। আমরা বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এবং ম্যাথস এই 3টা সাবজেক্ট নিয়ে বিস্তর আলোচনা করব, কথাবার্তা করব, বলবো, ডিসকাস করব, যত যা কিছু করা যায় সব কিছু করবো, ঠিক আছে? সো এই নেক্সট লেকচার, আচ্ছা লেকচার 3 হবে 2 লেখা রাখছি। আচ্ছা যাই হোক, লেকচার 3 তে আমরা অ্যাভারেজ, এজ এবং নাম্বারস এই 3টা পড়বো। এবং মনে রাখো, অ্যাভারেজ থেকে একটা কনফার্ম, এজ থেকে একটা কনফার্ম, নাম্বারস থেকে 5টা প্রশ্ন আসবে, 5টা। তার মানে এই 3টা টপিক থেকে 7টা প্রশ্ন পাবা। লেকচার 3 থেকে 7, তার মানে লেকচার 1 থেকে লেকচার 1 এবং 2 মিলায় 9টা পাবা। আর এইখান থেকে হচ্ছে 7টা পাবা। কত, কয়টা হয়েছে? 16টা প্রশ্ন হয়ে যাবে। লেকচার 1 2 3, 3টা লেকচার শেষ করলে 16টা কোশ্চেন পাবা। সো আমরা নেক্সট দিন লেকচার 3 শুরু করব। এবং অ্যাভারেজ, এজ এবং নাম্বারস, এখানে অনেক ম্যাথস আছে, সেগুলো আমরা সমাধান করব গ্রাজুয়ালি। এবং এই ক্লাসটা মূলত হবে নেক্সট শুক্রবার। নেক্সট শুক্রবারে, আচ্ছা কালকে শনিবার, কালকে আছে ক্লাস। হ্যাঁ কালকে এই ক্লাসটা হবে লেকচার 3 এর উপরে, ঠিক আছে? ওকে, লেকচার 3 কালকে পুরোটা শেষ করব, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আমরা প্রতিদিন রাত 10টায়, এভরিডে রাত 10টায় আমাদের সাথে দেখা হবে। এভরিডে রাত 10টায়, রাত 10টা এভরিতে। কার সাথে? শামীম ভাইয়ের সাথে থাকবা তোমরা। শামীম ভাইয়ের সাথে রাত 10টায় থাকবা। কি কি সাবজেক্ট থাকবে? বাংলা, জিকে, ম্যাথস এন্ড ইংলিশ। ম্যাথস আর ইংলিশ আমরা বিজনেস স্টাইলে পড়বো, এন্ড বাংলা জিকে পড়বো আমরা আর্টস স্টাইলে। অর্থাৎ যত ইনফরমেশন মুখস্থ করা যায়, মাথায় রাখা যায়, সেটা আমরা বাংলা জিকেতে রাখবো। এন্ড ম্যাথস আর ইংলিশ ইনফরমেশনের কিছু নাই, যতটা প্র্যাকটিস এবং বুঝে বুঝে সলভ করা যায় সেটা রাখবো। ম্যাথস ইংলিশ হচ্ছে সলভের যে বিষয়, আমরা যতটা পারি সলভ করবো। এন্ড বাংলা এবং জেনারেল নলেজ আমরা যতটা পারি ইনফরমেশন আমাদের মাথায় রাখবো, টেকনিকে বা যেভাবে পারি সেভাবে আমরা করবো, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, সুভাষিডুর যত অ্যাক্টিভিটি, যত কার্যক্রম যা কিছু আছে সবকিছুতে এনরোল হইতে হবে। সুভাষিডু এখন কি কি করতেছে? অনলি বিউপি বেস, বেশ কিছু বিউপি এবং জাহাঙ্গীরনগর বেস হচ্ছে বেশ কিছু কোর্স, ফুল কোর্স আছে, তোমরা সেইগুলাতে এনরোল করতে পারো। আর এক্সাম ব্যাচ সকল ইউনিভার্সিটির জন্য শুরু হচ্ছে। এক্সাম ব্যাচ অল ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচ চলতেছে। সো অল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচ হচ্ছে তোমাদের চালু হয়েছে। আর অনলি বিউপি জাহাঙ্গীরনগর বেস ফুল কোর্স গুলো আছে। তোমরা ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলে সেই কোর্স গুলো দেখতে পাবা, সেখানে এনরোল করবা। এবং খুব সম্ভবত ওয়েবসাইট থেকে তোমরা কয়েকদিনের মধ্যে ওইখানে কুইজ এক্সাম থেকে শুরু করে, কুইজ থেকে শুরু করে অল কাইন্ডস অফ সব কিছুই তোমরা ওয়েবসাইটে পাবা আস্তে আস্তে। খুব বেশি সময় নাই, আমরা ওয়েবসাইটে খুব দ্রুতই মুভ করবো। অলরেডি আমরা ওয়েবসাইটকে সাজাইছি, সেখানে আমাদের ডাটাবেস সবকিছু কানেক্ট হয়ে আছে। আমরা আরেকটু কাজ করতেছি, হয়তো বা পুরোপুরি ফুল প্রিপেয়ার হইতে আর কিছুদিন সময় লাগবে। বাট এরপরে তোমরা খুব শান্তিতে সবকিছু এখানে করতে পারবা। ডিসকাস থেকে শুরু করে, টিচার প্যানেল থেকে শুরু করে সবকিছু সেখানে থাকবে। সো ইউ গাইস কানেক্ট সুভাষিডু এবং আমাদের সাথে কানেক্ট থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।